হ্যালো গাইস, ওয়েলকাম টু আর নিউ ব্লগ। তো 3 তারিখে আমার একটা নেমন্তন্ন বাড়ি ছিল, তো সেই ভিডিওটা আজকে তোমাদের সাথে আমি শেয়ার করব। তো এখন আমি রেডি হচ্ছি, তোমরা দেখতেই পাচ্ছ। তো এই যে আমি তো রেডি হয়ে গেছি, আর এই হলো আমার পুরোপুরি ফাইনাল লুক। তো কেমন লাগছে তোমরা কিন্তু অবশ্যই জানিও। তো চলো এখন বেরোনো যাক। আমি তো এখন বেরিয়ে পড়েছি, আর নিয়ে যাচ্ছে কে? বান্টি। তো আমি একাই যাচ্ছি, বান্টি কিন্তু আমার সাথে যাচ্ছে না, সোনা পাপাও যাচ্ছে না। যেহেতু নেমন্তন্ন শুধু আমার একা রয়েছে, এই জন্য আমি একাই যাচ্ছি। বেশি আমি তো ভেবেছিলাম যে ইয়ে হবে, তাকাও, এদিকে তাকাও, এদিকে আসো। হবে তো আমি এখন নেমে গেছি, বান্টি নামিয়ে দিয়ে চলে গেছে, আর আরেকজন চলে এসেছে, আর আমরা এখানে এগিয়ে এসে দেখি অনেকেই দাঁড়িয়ে রয়েছে। তো আমি কিন্তু একা নেমন্তন্ন বাড়িতে যাব না, অনেকেই যাবে। তো তোমাদেরকে বলে দিই, আমাদের স্কুলে একটা ম্যামের আজকে এঙ্গেজমেন্ট, তো সেই এঙ্গেজমেন্ট সেরেমানিতেই আমরা সবাই যাব। তো সবাই একসাথে হয়েছি, এই জায়গা থেকে সবাই যাব। তো চলো এখন যাওয়া যাক। তো স্যার এখনও আসেনি, প্রিন্সিপাল স্যার আসলে তারপরে যাব। তো দেখতে দেখতে প্রিন্সিপাল স্যারও চলে এসেছে। তারপর আমাদের যে গিফটটা প্রিন্সিপাল স্যারের গাড়ির মধ্যে দিয়ে দিয়েছি, যেহেতু স্যার গাড়ি নিয়ে যাবে এই জন্য স্যার আগে যাচ্ছে। তারপর আমরা সবাই চলে এসেছি অনুষ্ঠানের ওইখানে, যেখানে এঙ্গেজমেন্ট হবে। তো আমরা এসেছি হলো চার্চে। তো তোমরা হয়তো ভাবতেই পারছো চার্চে কেন এসেছি। হ্যাঁ, যার এঙ্গেজমেন্ট সে হলো খ্রিস্টান, তো তার এঙ্গেজমেন্ট আজকে এই চার্চেই হবে। তো আমরা এখন চার্চে বসে অনুষ্ঠানটা দেখব, আর তোমরাও দেখো, খুব সুন্দর অনুষ্ঠানটা হয়েছে। আর খুব সুন্দর গান করা হয়েছে, খুব সুন্দর কথা বলেছে, বাইবেলের অনেক কিছু শুনিয়েছে, যেগুলো হয়তো কিছু আমরা বুঝতে পারিনি, কিছুটা হয়তো বুঝেছি। তো যাই হোক, আমরা দেখছিলাম বসে বসে, আর খুব সুন্দর লাগছিল অনুষ্ঠানটা দেখতে। তো আমি আর বেশি কিছু বলছি না। এখন হলো আসল অনুষ্ঠান হবে। আমরা কি করি, আমরা এঙ্গেজমেন্টে রিং একজনের হাত আরেকজনকে পরাই, আর ওদের মধ্যে কি রিচুয়াল, ওরা হলো বাইবেল চেঞ্জ করে, একে অপরের বাইবেল একে অপরকে দেয়। তো এই এই যে ओके, आपका बाइबल चंदा कुमारी के हाथ में दे दीजिए। दे दीजिए। हाँ, वो बाइबल ब्रदर भाव कुमार का। ओके। এঙ্গেজমেন্টের অনুষ্ঠান পুরোপুরি সম্পূর্ণ হলো। তারপর বাইবেলের কিছু অংশ পাঠ করছিল, সেগুলো শুনছিলাম, খুবই ভালো লাগছিল। অনুষ্ঠান তো পুরোপুরি এখানে শেষ হয়ে গেল। তারপর আমরা এখান থেকে চলে যাব আরেক জায়গায়, কারণ এখানে যেহেতু এঙ্গেজমেন্ট হয়েছে, আরেক জায়গায় ওরা খাওয়া দাওয়ার ব্যবস্থা করেছে, সেখানে যেতে হবে। তার আগে আমরা এখানে ম্যামকে গিফটটা দিয়ে দিলাম, কারণ গিফট তো দিতেই হবে, তো ওকে গিফটটা দিয়ে দিলাম এখানে। তারপর এখান থেকে আমরা চলে যাব খাওয়া দাওয়ার ওইখানে। তো চার্চ থেকে বেরিয়ে এসে আমরা সোজাসুজি একদম খাওয়ার ওখানে যাইনি, আমরা এসছি কোথায়, আমরা এসছি আরেকটা ম্যামের ফ্ল্যাটে। তো সেইখানে এসে আমরা একটু বসে গল্প করলাম, গল্প টল্প করে তারপর এখান থেকে আমরা যাব ভাড়া বাড়িতে। তো সত্যি কথা বলতে আমার লাইফে ফার্স্ট টাইম আমি এরকম খ্রিস্টান এঙ্গেজমেন্ট দেখলাম, একটা নতুন কিছু দেখতে পারলাম, ভালো লাগলো দেখতে। আমাদের নিয়ম পুরোপুরি আলাদা, আর এদের নিয়ম পুরোপুরি আলাদা, মানে সত্যি কথা বলতে কিন্তু খুব ভালো লাগলো দেখতে, একটা অন্যরকম এক্সপিরিয়েন্স হলো দেখে, যে এক একজনের এক এক রকমের নিয়ম থাকে, তাই তো। তো এখন আমরা চলে যাব ভাড়া বাড়িতে। আমরা এখন চলে এসেছি অনুষ্ঠান বাড়ি, যেখানে খাওয়া দাওয়া হবে। এসে দেখি খুব সুন্দর সাজিয়েছে জায়গাটা, এত ভালো লাগছে দেখতে। তো এখানে তো একটু ফটো তুলতেই হবে। আর এই যে দেখে নাও, এই হলো মেন যার এঙ্গেজমেন্ট হয়েছে। তো ওখানে তো তোমাদেরকে ভালোভাবে দেখাতে পারিনি, কারণ অনেক লোকজন ছিল, এই জন্য দেখানো হয়নি। আর এদের মধ্যে কি বেশি সাজ পোশাক কেউ করে না। আমরা কোনো অনুষ্ঠান হলে কিন্তু খুব সাজাগুজু করি, কিন্তু ওদের মধ্যে কোনো সাজ পোশাক করে না, জাস্ট নর্মাল, একদম নর্মাল লুক। ওকে এতেই খুব মিষ্টি লাগছিলো, যেহেতু খুব সুন্দর দেখতে, খুব কিউট। কথাটা তো বলা হয়ে গেল ওখানে, এখন আমরা একটু খাবারের ওখানে চলে যাই। তো চলো, চলেও এসেছি। আর এখানে খাবার করেছিল টিফিন যেটাকে বলে। তো আমরা হলো ভেজ পকোড়া খাচ্ছিলাম, আর কফি। আমি কফি নিইনি, সব ম্যামেরা কফি নিয়েছিল আর পকোড়া নিয়েছিল, আমি শুধু পকোড়াটা নিয়েছিলাম। তো পকোড়াটাও খুব ভালো করেছিল। তো খেতে খেতে সবাই মিলে একটু গল্প করি। পকোড়া খাওয়ার পর আমরা চলে এসেছি আরেক জায়গায়। এখানে দেখছি পাপড়ি চাট। তো পাপড়ি চাট আবার খাবো না, এটা কোনো কথা হলো? তো তারপর ওখান থেকে পাপড়ি চাট নিয়ে সবাই মিলে দাঁড়িয়ে দাঁড়িয়ে একটু পাপড়ি চাট খেলাম। আর পাপড়ি চাটটা সত্যি কিন্তু খুব সুন্দর হয়েছে। মেলাতের পাপড়ি চাট যেমন লাগে তেমন না, এখানকার পাপড়ি চাটটা একটু অন্যরকম করেছে, খুব ভালো লাগলো। তো পাপড়ি চাট খাওয়া দাওয়া করি, তারপর আবার মেন জায়গায় তো যেতে হবে খেতে, তাই তো। এখানে এসে খালি খাওয়া আর খাওয়া।
আমরা এখন চলে এসেছি মেন কোর্সের এখানে। এসে দেখি কত খাবার, আর একদিকে করেছে ভেজ আর একদিকে করেছে নন ভেজ। তো আমি তো খাবো নন ভেজ, আর যারা ভেজ খাবে ভেজ। তো নন ভেজের ওখানে গিয়ে দেখি কি কি আছে, চলো। তো খাবার দাবার তো নিতেই হবে। তো নন ভেজের ওখানে গিয়ে ফার্স্টেই আমি নিলাম কি ফিশ ফ্রাই আর এগ ডেভিল। তো স্যালাড আর ফ্রুট স্যালাড আর রায়তা তো প্রথমেই নিয়ে নিয়েছি, তারপর ওগুলো নিয়ে এখন সবাই মিলে এগুলো খাওয়া দাওয়া করি। তো খেয়ে দেখি কেমন টেস্টি হয়েছে। সত্যি কথা বলতে না, সত্যি খুব টেস্টি হয়েছিল খাবারগুলো, আর ফিশ ফ্রাইটা খুবই টেস্টি হয়েছিল। ফিশ ফ্রাই শেষ করে চলো যাওয়া যাক আরেক খাবার খেতে। তো কি মেন খাবার রাইস, তো রাইস তো খেতেই হবে। রাইস আর চিকেন কষা রাধাবল্লভী ছিল, সেটা আমি আর নিইনি। তো রাইস আর চিকেন কষা, ওই অ্যাকচুয়ালি ফিশ ফ্রাই আর এগ ডেভিল খেয়ে পেট ভরে যাচ্ছিলো, তো রাইস অল্প করে নিয়েই খেলাম। খেতে যেহেতু হবে তো খাওয়া দাওয়া করছিলাম, সবাই গল্পও করছিলাম। তারপর চাটনি পাঁপড় মিষ্টি আছে, সেগুলো আর তোমাদেরকে দেখাচ্ছি না, সেগুলো পরে খাবো। তো চলো আজকের ভিডিওটা এখানেই এন্ড করছি। আর আমার তো খুব ভালো লাগলো, এই এঙ্গেজমেন্টে আসে নতুন ধরনের একটা অনুষ্ঠান দেখলাম। তোমরাও দেখলে কেমন লাগলো অবশ্যই জানিও। তোমাদের যদি ভালো লাগে একটা লাইক কমেন্ট শেয়ার করে